আলু ভাজা আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি। তবে এরকম ছোট আলু খোসা সমেত কি আপনারা কখনো ভেজে খেয়েছেন? নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি ছোট আলু খোসা সমেত ভেজে দেখাবো একটা অন্যরকম পদ্ধতিতে। সেই জন্য কয়েকটা ছোট আলু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার খোসা সমেত আলুগুলোকে চাকা চাকা করে কেটে নেব। এই আলু ভাজাটা মুড়ির সাথে, রুটির সাথে কিংবা কোনো নিরামিষ দিনে মুগের ডাল সহযোগে এই আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে চাকা চাকা করে আলুগুলোকে কেটে নিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। প্রেসার কুকারের মধ্যে সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার অনুপাতে জল। এবার একটা সিটি দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। এবার প্রেসার কুকারটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। সিটি পড়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার আলুর জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নেবার পর আলুগুলোকে ভেজে নেব। দু রকমভাবে আলুটা ভাজবো। প্রথমে কড়াতে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবং কড়ার চারপাশে বুলিয়ে দিচ্ছি যাতে আলুটা ভাজার সময় কড়ার গায়ে আলু ভাজাটা লেগে না যায়। এরপর অর্ধেকটা আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। রুটি কিংবা মুড়ির সাথে এই আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলোর গায়ে লাল লাল রং এসে গেছে, আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এক রকমের আলু ভাজা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর একটা আলু ভাজা বানানোর জন্য আদা এবং মৌরিটা শিলে বেটে নিয়েছি। ফোড়নের জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, এরপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তার আগে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওই একইভাবে কড়ার চারপাশে বুলিয়ে নিচ্ছি যাতে আলু ভাজাটা কড়ার গায়ে লেগে না যায়। এই আলুটাকেও 5 থেকে 6 মিনিট সময় ধরে বেশ ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি যাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায়। এই আলু ভাজাটা গরম গরম ভাতের সাথে মুগ ডাল সহযোগে নিরামিষ দিনে খেতে ভীষণ ভালো লাগবে। যদি আপনারা বানিয়ে না থাকেন একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা। এতে এর টেস্টটা ভীষণই সুন্দর আসবে। আলু ভাজা তো অনেক রকমভাবেই আপনারা বানিয়েছেন। একবার এই পদ্ধতিতে আলুটা ভেজে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। আলুটাকে ভেজে নিয়ে এই মশলাটা দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মশলাটার সাথে আলুটা ভাজতে হবে। যেহেতু আদা বেশি নাড়াচাড়া করলে সহজেই তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মৌরির একটা মিষ্টি গন্ধ থাকে, সে কারণে মৌরিটা লাস্টে দিলাম। প্রথমে যদি মৌরি বাটাটা দিয়ে দিতাম তাহলে গন্ধটা নষ্ট হয়ে যেত। মুখরোচক স্বাদের আলু ভাজা তৈরি হয়ে গেছে। এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।